আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি সহজে কিভাবে ক্র্যাক করতে পারবা, মেইনলি আজকে আমরা জিকে নিয়ে আলোচনা করব। তুমি সহজেই কিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জিকেটা ক্র্যাক করতে পারবা। অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার, সেটা হলো যে জিকে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে, এই দুইটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করব আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কোন কোন টপিকস আমাদের অবশ্যই পড়তে হবে এবং এবং কি ধরনের পরিবর্তন আসতে পারে। তো আমি বলতেছি তুমি এটা ফলো করবা কিসের জন্য। ব্যাপারটা হলো বিগত বছর যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে এই টপিকসগুলো বের করছি। আর যেহেতু সরকারটা পরিবর্তন হয়ে গেছে, কি ধরনের জিকে পরিবর্তন হইতে পারে এটা তুমি নিজেও বুঝতে পারতেছো। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। জিকে পরিবর্তনের ব্যাপারটা কিসের জন্য আসতেছে জানো? জিকে পরিবর্তনের ব্যাপারটা আসতেছে হইলো, দেখো আমাদের ইউনিভার্সিটির ভিসি যে ছিল আগে, সে পরিবর্তন। আগের যে ভিসি, প্রক্টর, ডিন, যাবতীয় প্রভোস্ট সবগুলোই কিন্তু আওয়ামী পন্থী ছিল এবং আওয়ামী পন্থী থেকে তাদেরকে কিন্তু নির্বাচিত করা হয়েছিল এগুলো কাজের জন্য। বাট এখন কিন্তু তারা আছে, তারা নাই, তাদেরকে জোর করে হোক বা তাদেরকে বহিষ্কার তো করা হয় নাই, মানে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আর কি, জোর করে তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। তো এই ব্যাপারগুলোর জন্য আমরা বুঝতে পারতেছি জিকেতে একটা পরিবর্তন আসতে পারে। দেখো যেই ঝামেলা হবে দেশের, সেটা পরিবর্তন হবে কার উপর? এসে জিকের উপর। মানে দেশে যেইটাই হোক না কেন, সেটা প্রভাব ফেললো কার উপর? জিকের উপর। ধরো যে দেশে কোনো একটা ঘটনা ঘটছে বা কোনো কিছু নির্মাণ হচ্ছে, মেগা প্রজেক্ট রয়েছে, কোথায় পরিবর্তন ঘটাবে? জিকেতে এসে কোশ্চেন আসবে। তারপরে আশা করি দেখতেছো আর কি, জিআই পণ্য, যেটা একের পর এক, মানে অ্যাডমিশন সিজন আসলে জিআই পণ্যের পরিবর্তন একের পর এক ঘটতেই থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ডিটেলস। চলো দেখো, প্রথমত আমরা যেই ব্যাপারটার কথা বললাম, সেটা হলো আমাদের জিকে পরিবর্তন কি ধরনের আসতে পারে। দেখো আগে কিন্তু কখনো এরকম কোশ্চেন করার সাহস পাইতো না, মুজিব রিলেটেড আর কি। দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক ভালো অবদান করেছে, তিনি অনেক ভালো অবদান রেখেছে, যাবতীয় যা যা করা লাগে স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে তিনি। যদিও এর মধ্যে হালকা দু একটা বিষয় নিয়ে বিতর্কিত আছে, যেমন ৭৭-এর নির্বাচন, জনগণ বা অন্যান্য যে নেতা বর্গ যারা ছিল আর কি, তারা চাচ্ছিল যে যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য, স্বাধীনতার যুদ্ধ আর কি। তো তিনি চাইছিল যে নির্বাচন, এই যে ব্যাপারগুলো নিয়ে একটু ঝামেলা আছে। বাট তাছাড়া সবকিছু তিনি বাংলার হয়েই তিনি কাজ করেছে। বাট ৭২ পরবর্তী রাজনীতি, বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলো, তারপর যখন প্রধানমন্ত্রী হলো, তার পরবর্তী রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। তো আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের এখন পড়তে হবে। ৭২ পরবর্তী রাজনীতি আমাদের বাকশাল সম্পর্কে পড়তে হবে, ৭২ পরবর্তী রাজনীতি সম্পর্কে পড়তে হবে। তিনি দেশে ফিরে আসলো, সংসদীয় গণতন্ত্র চালু করলো। তিনি আর আগে ছিল রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের সংসদীয় গণতন্ত্র রেখে আবার ৭৪-এ যে রাষ্ট্রপতি হয়ে, এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, নর্মাল যে টপিকস যেগুলো থেকে নর্মালি কোশ্চেন আসে, সেগুলো আমি একটু কথা বলি। দেখো পতাকা, প্রতীক, মনোগ্রাম, তোমার মনে হতে পারে এগুলো তো একবারে সিলি টপিকস, একেবারে নর্মাল ভাই, এগুলো কেউ পড়তে হয় নাকি ভাই? কখন কোথা থেকে কোশ্চেন করে এমন তো বলা যায় না। আর কোশ্চেনগুলো মাঝে মাঝে কনফিউশন করা হয় আর কি। সো এগুলো আমাদের কিন্তু পড়ে নিতে হবে। প্রতীক, পতাকা, মনোগ্রাম সম্পর্কে ডিটেলস একটু পড়ে নেবেন। নদ নদী, হাওর, বিল, পর্বত, তারপরে আরো রয়েছে এখানে ঝর্ণা, তারপরে জলপ্রপাত আছে, তারপর আরো বিষয় রয়েছে এখানে, সীমান্ত রয়েছে। এই বিষয়গুলো তোমার অবশ্যই কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেখো নদ নদী তুমি অ্যাকচুয়ালি কি পড়বা? নদ নদী পড়তে হবে তোমার কোন জেলাতে এই নদীটা প্রবেশ করছে, কোথায় কোন নদীর মিলনস্থল, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বা নদী কেন্দ্রিক কোন যদি স্থাপনা থাকে সেটা গুরুত্বপূর্ণ। এবার আমাদের কিন্তু এই যে একের পর এক বন্যা কার্যক্রম, এখন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ ডুবে যাচ্ছে। সো উত্তরবঙ্গ, তিস্তা বাঁধ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তিস্তা ব্যারেজ সম্পর্কে কোশ্চেন আসতে পারে, ফারাক্কা সম্পর্কে আসতে পারে, বা যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন আসতে পারে এই সম্পর্কিত। তারপর উপজাতি পড়তে হবে। উপজাতি বর্তমানে অনেক বেশি আলোচনায় রয়েছে, তাদেরকে আমরা উপজাতি বলবো নাকি আদিবাসী বলবো, এটা নিয়ে প্রচুর কনফ্লিক্ট রয়েছে। তো এই বিষয় সম্পর্কে আমাদের পড়তে হবে। উপজাতি সম্পর্কে সংবিধানে কি বলছে, এগুলো সব আমরা বেসিক ক্লাসে কমপ্লিট করে দিই। তারপরে আঞ্চলিক নাম, পূর্ব নাম, বিভিন্ন অঞ্চলের যে পূর্ব নাম রয়েছে, আঞ্চলিক নাম রয়েছে, এগুলো আমাদের ভালো পড়তে হবে। যদি আমি বলি মহাস্থানগড়, যেটা আগের নাম ছিল কি পুণ্ড্রনগর, এরকম টাইপ আর কি। তারপরে ময়নামতি, যেটার পূর্ব নাম কি ছিল? রোহিতগিরি ছিল। তারপর লালমাই পাহাড়, এটারও পূর্ব নাম রোহিতগিরি ধরা হয় আর কি, যেহেতু ময়নামতিতে লালমাই পাহাড় আর কি। তারপর আঞ্চলিক নাম বিভিন্ন কিছুর উপর নির্ভর করে, যেমন কুয়াকাটার জন্য পটুয়াখালীকে সাগরকন্যা বলা হচ্ছে। তারপরে মহেশখালী, তারপরে রয়েছে আমাদের ভোলাকে আবার দ্বীপ জেলা বলা হচ্ছে, পাহাড়ের রানী। এই যে ইনফরমেশন গুলা, দ্বীপ জেলা, হ্রদের জেলা, হ্রদ কোনটাতে বেশি আছে, এই যে ইনফরমেশন গুলা, এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। প্রকৃতি, জলবায়ু সম্পর্কে পড়তে হবে। বাংলাদেশের ভূ প্রকৃতি অ্যাকচুয়ালি কি, মানে কত প্রকার আর কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে।
তারপর প্রাচীন ইতিহাস, একেবারে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল থেকে শুরু করে আমাদের একবারে যদি আমি বলি ভারতবর্ষ আক্রমণ যে করছে আলেকজান্ডার কর্তৃক ভারতবর্ষ আক্রমণ থেকে শুরু করে পর্যায়ক্রমিক ভাবে একেবারে স্বাধীনতা পর্যন্ত তোমার আস্তে আস্তে সবগুলো পড়তে হবে। এখানে জনপদ আসতেছে, তারপরে পরিব্রাজক আসবে, উপমহাদেশীয় শাসনামল, মুসলিম শাসনামল, মুঘল শাসনামল, ব্রিটিশ শাসনামল, তারপরে দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা মুক্তি সংগ্রাম, সংবিধান, জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য পদবি, শিক্ষা, জনসংখ্যা, ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য, দর্শনীয় স্থান, মানুষের সম্পদ, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি। দেখো আমি তোমাকে বলি, তুমি এটা একটু সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দেওয়ার পর এখানে যে যে টপিকস গুলো আছে এই টপিকস গুলো ধরে ধরে তুমি কমপ্লিট করো, জাবির জন্য অনেক ভালো হবে। শুধু জাবি না, অন্যান্য ইউনিভার্সিটির জন্য তোমার প্রিপারেশনটা স্ট্রং হয়ে যাবে। এটা পড়ার পাশাপাশি তোমার প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এগুলো থেকে। তারপর আরেকটা ব্যাপার এখানে থেকে যায়, সেটা হলো 72 পরিবর্তন রাজনীতি প্লাস প্লাস এখানে আরেকটা বিষয় কি আসবে, আরেকটা আসবে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রশ্ন আসতে পারে। তো দেখো একটা বিষয় কি হয়, সাম্প্রতিক কোনো একটা ঘটনা ঘটলে অনেক সময় কি করা হয়, সাম্প্রতিক থেকে কোশ্চেনটা না আসে, কই থেকে কোশ্চেন আসে জানো, ওই সাম্প্রতিকের যে বেসিক ইনফরমেশন সেখান থেকে কোশ্চেন আসে। তো আমাদের সবগুলো ভালোভাবে পড়তে হবে। দেখো অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভালোভাবে পড়বা, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে ভালোভাবে পড়বা, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয়েছে, কোন সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল, কিভাবে, এই যাবতীয় সম্পর্কে ভালোভাবে পড়বা। অন্তর্বর্তীকালীন আমাদের একটা বাজেট আছে, এই বাজেট সম্পর্কে আমাদের পড়তে হবে। এগুলো ডিটেলস আমি ক্লাসে সবগুলো পড়াবো, এখন বললে তো একটা ক্লাস না হয়ে যাবে। তা আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। যে ক্লাস আমি নিব তোমাদের কোনো সমস্যা নেই, এই টপিকসগুলো ধরে ধরে সবকিছু পড়ানো হবে। তারপরে দেখো প্রাচীন বাংলার ইতিহাস, জাবিতে একটু ইতিহাস থেকে কোশ্চেন করা হয়। তো জাবির ইতিহাস থেকে যদি কোশ্চেন করা হয়, তোমার এখন কি দরকার, ইতিহাসটা তোমার অনেক ভালোভাবে কমপ্লিট করা দরকার। দেখো তুমি যদি ইতিহাস একটা বিষয়ে যদি বলি তোমাদেরকে, ধরো একটা যুদ্ধ, চৌসারের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ বা যে কোনো একটা যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে কিন্তু অনেক আলোচনা করা যায়, এত কিছু তোমাকে পড়তে হবে না। ভাই কনৌজের যুদ্ধ কত সালে হয়েছে, কার কার সাথে হয়েছে, চৌসারের যুদ্ধ কার কার সাথে হয়েছে, কে পরাজয় বরণ করছে, ফলাফলটা কি, জাস্ট এগুলো একটা ইনফরমেশন, এগুলো পড়লে হবে। নদ নদী সম্পর্কে বা এই যে বিল, হাওর, তারপরে দ্বীপ, পর্বত, পাহাড়, এগুলো কি পড়তে হবে, অবস্থান কোথায়, বিশেষত্ব কি, অবস্থান কোথায়, বিশেষত্ব কি, এই যে ইনফরমেশন গুলো এগুলো পড়তে হবে। তো দেখো এটার পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো পড়তে হবে তোমাদেরকে। এখানে দ্বীপ পড়তে হবে, ঝর্ণা পড়তে হবে, জলপ্রপাত পড়তে হবে, তারপরে পর্বত পড়তে হবে, পাহাড় পড়তে হবে। এই বিষয়গুলো তোমার কিন্তু অনেক ভালোভাবে কমপ্লিট করতে হবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তারপর দেখো আমি যদি আমাদের টপিকস কিন্তু আরো রয়েছে, এগুলো একটা পড়লে তুমি চাবিতে চান্স পেয়ে যাবে এমন না, কি কোশ্চেন ব্যাংক করতে হবে, কোন বই পড়তে হবে, সাম্প্রতিক কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সবকিছু আমরা আলোচনা করবো। তার আগে তোমরা যারা চ্যানেলটা নতুন একেবারে, তোমাদের জন্য 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে। 10টা কি, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে নক দিবা, তাহলে তোমাদেরকে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, এই বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করা হবে। এই বিষয়গুলো নিয়ে কি করা হবে, ডিটেইলস আলোচনা করা হবে, মানে আলোচনা করা হয়েছে আর কি, রেকর্ডেড, সেই রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ওর মধ্যে আলোচনা করা আছে এই বিষয়গুলো। জাস্ট নক দিবা, তাহলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। জাস্ট কি করতে হবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এই বিষয়গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে আমি যদি আমাদের ব্যাচ সম্পর্কে বলি, এটা নিয়ে একটু কথা বলি। যেহেতু যাবে এটা, এখানে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার উভয়ই আসো। তো ফার্স্ট টাইমার যারা আসো, দেখো ফার্স্ট টাইমার, আচ্ছা দেখো আমাদের দুইটা ব্যাচ রয়েছে। আমি যদি একটু দুইটা ব্যাচ নিয়ে তোমাদের সামনে একটু কথা বলি, একটা আমাদের ফার্স্ট টাইমার, যে ব্যাচটার নাম হলো ডিউ ফাউন্ডেশন 1, আর একটা হলো সেকেন্ড টাইমার, সেটা হলো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2। এই দুইটা ব্যাচে তোমরা যদি ভর্তি হয়ে যাও, একেবারে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত তোমরা ফ্রি অ্যাক্সেস পাওয়া। ধরো সামনে জাবি পরীক্ষা জাবি স্টাইলে পড়ানো হবে, রাবি পরীক্ষা রাবি স্টাইলে পড়ানো হবে, চবি পরীক্ষা চবি স্টাইলে পড়ানো হবে। তার মানে তুমি জাস্ট একটা কোর্সে না, তুমি সবগুলোতেই তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আর যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা বিউপি এফএ ফাউন্ডেশন 1 যেটা রয়েছে, এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, যেখানে তুমি আনমিউট করে ডিরেক্ট কোশ্চেন করতে পারবে আমাদেরকে, যে ভাইয়া আমি বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতেছি না, আমাদেরকে একটু বোঝাই দেন বিষয়টা, বা এই কথাটা আরেকবার বলেন, আমি শুনতে পাই না। এখানে তুমি আনমিউট করে বলতে পারবা। ফেসবুক লাইভের মতো তোমার কমেন্ট করতে হবে না, কমেন্ট স্যার দেখতে পাইলো নাকি পাইলো না এরকম না, ডিরেক্ট তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা মেন্টরকে। তো আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। দেখো তুমি যদি তোমার সেটটা এনশিওর করতে চাও, এটাই হলো আমাদের নাম্বার। এই নাম্বারে তুমি বিকাশ, নগদ, রকেট, যেটাই হোক না কেন, ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, কোনো সমস্যা নেই, আমরা তোমাদেরকে ব্যাচে অ্যাড করে নিব। তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই,
তারপরে হইলো আমাদের বেস্ট একটা মেন্টর প্যানেল রয়েছে। আচ্ছা, যেহেতু আমি সেকেন্ড টাইমের কথাটা নিয়ে আসতেছি, সেকেন্ড টাইমার ফ্যামিলিতে অনেক বেশি প্রেশার থাকে, অনেকে টাকা ম্যানেজ করতে পারে না, অনেকে ভর্তি হয়েছে এরকম, অনেকে আবার কি করতেছে নিজে টিউশন করে টাকা দিয়ে সেই টাকাতে ভর্তি হয়েছে, এই যে ব্যাপারগুলো থেকে যায়। তার মানে আমি কথাটা বোঝাতে চাচ্ছি, যাদের একটু আর্থিক প্রবলেম আর কি, তোমরা নক দিতে পারো, তোমাদেরকে আমরা সর্বোচ্চ স্যার ভর্তি করাই নিবো আর কি, ইনশাল্লাহ সমস্যা নাই। আর যাদের প্রবলেম নেই তারা প্লিজ এরকম করিও না, আমাদের যে যথাযথ প্রাপ্য যেটা সেটাই তোমরা দিও। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে একটু আলোচনা করি, দেখো এখানে দিনা আপু রয়েছে, যিনি আমাদের এখানে পড়ছে আর কি, যার ম্যারিট হলো 17তম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ঢাকা ইউনিভার্সিটিতে প্রীতা আপু রয়েছে, জারিন তাসনিম আপু রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে, আমরা রয়েছে চট্টগ্রাম। সো তুমি বেসে ভর্তি হয়ে যাও ভাই, কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানার ইচ্ছা, কিভাবে পড়াশোনা করা উচিত, কি যাবতীয় সবকিছু তুমি এই মেন্টরদের সাথে শেয়ার করতে পারবা, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো, বা তোমার কনফিউশন কোশ্চেন, এটা তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, এটা তুমি সলভ করে নিতে পারবা। তুমি যখন আমাদের বেসে ভর্তি হবে, তোমাদেরকে কি করা হবে, একটা ওয়েলকাম মেসেজ দেওয়া হবে। এই ওয়েলকাম মেসেজে বিষয়গুলো সবকিছু লেখা থাকবে, কোন মেন্টরকে তুমি কোন বিষয়ে কোশ্চেন করতে পারবা। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। দেখো আন্তর্জাতিক বিষয়ে বলি, আমি যদি আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো সাম্প্রতিক। সাম্প্রতিক তোমার অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে জানো? সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে, এখন যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তোমার অনেক ভালোভাবে পড়তে হবে। তারপরে আমাদের দেশে যে মেগা প্রজেক্ট রয়েছে, মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্ট সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নিতে হবে তোমাদেরকে। মেগা প্রজেক্ট এটা পড়তে হবে, কোন প্রজেক্টে কোন দেশ সহায়তা করতেছে, এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেগা প্রজেক্ট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ সরকার, এই বিষয়টা আমাদের পড়তে হবে ভালোভাবে। দেখো মেগা প্রজেক্ট সম্পর্কে পড়বা, তারপরে পুরস্কার সম্পর্কে পড়বা। পুরস্কার এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুইটা মিলিয়ে, আমাদের স্বাধীনতা পদক, একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার সহ আর অন্যান্য যেগুলো রয়েছে আন্তর্জাতিকের মধ্যে, নোবেল রয়েছে, পুলিৎজার পুরস্কার রয়েছে, এই যে পুরস্কারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে, একেবারে আপডেট যে পুরস্কার সেটা। তো এই সাম্প্রতিক যেগুলো আছে এগুলোর আমি ডিটেইলস একটা ক্লাস নিব জাবির পরীক্ষার আগে, সো টেনশন নিও না। চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপরে আসলে খেলাধুলা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। খেলাধুলা আগামীতে কোন খেলা কোথায় হবে, গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, তারপরে বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট, এই খেলাগুলো কোথায় হবে, বা যেটা হয়েছে সেটার সর্বোচ্চ স্কোর বা এই রিলেটেড ব্যতিক্রম যে ইনফরমেশন খেলাধুলা রিলেটেড, এগুলোতে কোশ্চেন এসে থাকে। এবার যেহেতু আমাদের প্যারিসে হয়ে গেছে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিকটা, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, বা আগামীতে হবে কোনটা, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তার মানে আশা করি বিষয়টা বোঝাতে পারছি যে খেলাধুলা এই বছর বা এর আগের বছর যেটা হয়েছে সেটা যে ব্যতিক্রম ইনফরমেশন যেটা, বা লাস্ট স্কোর যেটা, সেটা সম্পর্কে ভালোভাবে একটু আমাদেরকে পড়তে হবে, এবং আগামীতে যে হবে সেটার উপর আমাদেরকে পড়তে হবে। পুরস্কার ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুইটা মিলিয়ে ঘটনা আমাদের পড়তে হবে। তারপরে আমাদের হট টপিক যেটা আমাদের ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল দখলদারিত্ব যেটা আর কি, এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে ভালোভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আরেকটা হইলো সেটা আমাদের সংস্থা থেকে প্রশ্ন আসতেছে এখন, আপডেট যে ইনফরমেশন যদি সংস্থা হয়ে থাকে, কোনো কেউ যদি সংস্থা থেকে পদত্যাগ করে বা নতুন সদস্য জয়েন হয় ওই সংস্থা থেকে, ওই সংস্থাতে, তাহলে কি হবে, ওই সংস্থা সম্পর্কে আমাদের পড়তে হবে, ওই সংস্থার বেসিক সহকারে পড়তে হবে। ধরো ন্যাটোর পরিবর্তন হয়েছে, ন্যাটো ডিটেলস পড়তে হবে, ন্যাটোর জন্মসাল কত, ন্যাটোর অবস্থান কোথায়, মেইনলি সদর দপ্তর কোথায়, এগুলো ডিটেলস পড়তে হবে। ন্যাটোর কোনো মুসলিম সদস্য আছে কিনা, বা এশিয়ার সদস্য আছে কিনা, এই টাইপ যা ইনফরমেশন রয়েছে সবগুলো পড়তে হবে। এক কথায় ব্যতিক্রম সহ তোমাদের কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। দেখো আমি যদি আন্তর্জাতিক তোমাদেরকে একটু দেখাই, মহাদেশ সম্পর্কিত যে তথ্যগুলো আছে এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। মহাদেশ সম্পর্কিত তথ্য, বিভিন্ন দেশ আলোচিত যে বিভিন্ন দেশগুলো রয়েছে এগুলো সম্পর্কে পড়তে হবে, মহাদেশ সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, সংস্থা, সন্ধি, চুক্তি, বিপ্লব এগুলো পড়তে হবে, জাতিসংঘের তো মাস্ট, বিশ্বযুদ্ধ পড়তে হবে। এই কয়েকটা হলো আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি। এগুলো যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমার কোনো আর প্যারা নেওয়ার দরকার নাই, ভালোভাবে তোমার প্রিপারেশনটা হয়ে আছে। আর যারা পড়তেছো তারা ভালোভাবে এগুলো পড়তে থাকো। তারপরে মিক্স, পুরস্কার দিবস, খেলাধুলা, সংবাদপত্র, সাংবাদিক, টিভি চ্যানেল, বিভিন্ন প্রথা, আইন, সাহিত্য, গান, চলচ্চিত্র, বিভিন্ন উক্তি, অ্যানালজি, বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, দর্শন। দেখো এখানে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলো তুমি একটা একটা করে ধরে পড়তে পারবে না ভাই। তোমার সামনে অ্যাডমিশন, তুমি কি একটা কোশ্চেন কমনের জন্য অর্থনীতি পুরো পড়বা? এটা পসিবল না। রাষ্ট্রবিজ্ঞানের জন্য রাষ্ট্রবিজ্ঞান সব পড়তে যাবা, বা সমাজবিজ্ঞানের জন্য সমাজবিজ্ঞান সব পড়বা, যুক্তিবিদ্যার জন্য যুক্তিবিদ্যা সব পড়বা, এটা কি পসিবল না? যারা সায়েন্সের ছিল তারা এগুলো পড়তে পারবে না ভাই। দেখো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তোমার 25-এর মধ্যে, ধরো 25 টোটাল মার্ক, 25-এর মধ্যে তোমার 25 পাইতে হবে না ভাই, তোমার 23, 24 এরকম পাইলেই হয়ে যাবে, বা আরো কমাই নিলাম 20 পাইলেও হবে ভাই, 20 পাইলে তুমি চান্স পাবা। সো এই কয়েকটা কোশ্চেনের জন্য তুমি এত সবগুলো পড়তে পারবে না, এইগুলো পড়ো যেগুলো সবার কমন আছে, সেগুলো তোমাকে পারতে হবে, সেগুলো তোমাকে মাস্ট পারতেই হবে।
দেখো তাহলে পুরস্কার দিবস, খেলাধুলা, সংবাদপত্র, সাংবাদিক, টিভি চ্যানেল, বিভিন্ন প্রথা, আইন, সাহিত্য, গান, তার বিভিন্ন উক্তি, এই টপিকস গুলো তুমি তোমার যে বেসিক যে বইটা রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যদি আমি আমাদের একটা বুক লিস্ট ক্রিয়েট করছি আর কি, বুক লিস্ট যদি তোমাদেরকে দেখায়, জিকের জন্য মেইনলি বিভিন্ন জিকে বই আছে, বিভিন্ন জিকে বই আছে, ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। খন্দকার জিকে রয়েছে যেটা, সেটা তোমরা ফলো করতে পারো। এখানে বিভিন্ন অনেক প্রকার এমসিকিউ দেওয়া আছে আর কি। স্পেশাল লেকচার শিট, স্পেশাল লেকচার শিট মানে ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হবে, হাইলাইট মানে একটা হট টপিকস, কোন বিষয়গুলো পড়তে হবে, এবং লাস্টে তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে যে এই টপিকস তোমার অবশ্যই অবশ্যই পড়তে হবে, মানে নির্দিষ্ট একটা টপিকস। ধরো তোমার যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্ট গঠিত হয়েছে কবে, যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে কবে, তারপরে যুক্তফ্রন্টের মধ্যে কোন কোন দল ছিল, কত আসন পাইছে, কনিষ্ঠতম মন্ত্রী কে ছিল, মন্ত্রিসভা গঠন করা হয়েছে, এই যে ইনফরমেশন গুলা যেটা হট একেবারে পড়তে হবে, সেটা নিয়ে কিন্তু ওখানে আলোচনা করা হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে খন্দকার জিকে ফাইনাল সাজেশন, এই যে অ্যাডমিশনের আগে আর কি অ্যাকচুয়ালি একটা ফাইনাল সাজেশন বের হয়, এখানে সাম্প্রতিক সহ আরো ইম্পর্টেন্ট টপিকস গুলো দেওয়া থাকে, এগুলো তুমি ফলো করতে পারো। বুঝতে পারছো আশা করি বিষয়টা। পারফেকশন তোমার যা যা লাগবে এটা মাস্ট, রাবি, চোপে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, জাবি কোশ্চেন ব্যাংক প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংক, এটা তোমার মাস্ট, এটা লাগবেই ভাই। এই একটা কোশ্চেন ব্যাংক প্লিজ কিনে নাও, কিনে একটু প্র্যাকটিস করো, নিজে নিজে প্র্যাকটিস করো, আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো, তুমি সবগুলো ইউনিভার্সিটি টপ করতে পারো ভাই। তারপর দেখো ইংলিশ 10টা বেসিক ক্লাস রয়েছে ফ্রি, জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবো, তাহলে এই সবগুলো ক্লাস তোমাদেরকে বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। আমাদের 3টা কোর্স চলমান বর্তমানে, একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, যেটা ফার্স্ট টাইমারদের জন্য, ঢাকা ইউনিভার্সিটি, জাবি, রাবি, চবি সবগুলো কোর্স করানো হবে এখানে। সেকেন্ড টাইমারদের জন্য ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ানো হবে এখানে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, যেহেতু তারা পরীক্ষা দিতে পারবে না ওখানে, সেহেতু ওই কোর্স তাদেরকে দেওয়া হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর যারা জাস্ট বিপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বিপিএফএস ফাউন্ডেশন 1 এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাস চলাকালীন সময় তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা। আমাদের ক্লাস হবে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে, আমরা ফেসবুক লাইভে ক্লাস নিব না। তো দেখো তোমার সিটটা এনশিওর করার জন্য এটা বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারো, বা তুমি যদি আরো ডিটেইলস জানতে চাও এই যে নাম্বারে নক দিতে পারো, তাহলেই হয়ে যাবে। আমরা কিন্তু এক্সাম আলাদা আলাদা হবে না, ক্লাস আইটেম এক্সাম আলাদা, মেমোরাইজিং এক্সাম আলাদা আলাদা আর কি। দেখো জাবি থেকে আমাদের দেনাপু রয়েছে, মেরিট 17, পেথা আপু 210, ঢাকা ইউনিভার্সিটি, জারিন তাসনিম 27, রাজশাহী ইউনিভার্সিটি, আমি আবির রয়েছে। ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে দিনটা 24 ঘন্টা আমাদের মেন্টর প্যানেল থেকে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা। যে কোনো সমস্যা জাস্ট আপুদেরকে ভাইয়াদেরকে নক দেবা, সেটা তোমাদেরকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। বা ইউনিভার্সিটি সম্পর্কে তুমি যদি জানতে চাও, সেটা তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তোমাদের কাছে কিসের জন্য পড়বো, আমাদের সাকসেস লিস্ট যেটা আছে সেটা তুমি দেখতে পারো এখানে। এরকম বিভিন্ন ধরনের সাজেশনমূলক ভিডিও, এফবিতে লাইভ ক্লাস, এগুলো লিংক তুমি যদি পেতে চাও সহজে, তাহলে তোমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। এটা আমাদের উইলান অ্যাডমিশন কেয়ারের লোগো। তারপরে আমাদের চ্যানেলটা জাস্ট কি করবা, চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে তোমাদেরকে কি করা হবে, ফ্রি যে ক্লাসগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম জিকে, এই টপিকসগুলো তুমি ভালোভাবে যদি কমপ্লিট করো, যাবে এর জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হবে। মাস্ট তোমার আরো কিন্তু কি কি লাগবে, মাস্ট কিন্তু এগুলো লাগবে তোমার, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক আর জাবি কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকগুলো পড়বা, জিকে টপিকসগুলো পড়বা, ওই কোশ্চেন ব্যাংক পড়তে চাই বিভিন্ন ব্যাখ্যা সহকারে যে জিকে গুলো দেওয়া থাকবে ওগুলো পড়বা। ভাই এত কিছু পড়লে তোমার মানে কোথাকার প্রিপারেশন বাকি থাকে ভাই, জাবি সহ দেশের সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। আবার আর একটা কথা বলতেছি, যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা একটু ভালোভাবে প্রিপারেশন নাও, তোমার যে ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো তুমি ভালোভাবে পূরণ করে এবার ইউনিভার্সিটিতে তুমি টপ করবা ইনশাআল্লাহ। ভালোভাবে পড়াশোনা করতে থাকো, ফার্স্ট টাইমে যারা রয়েছে তোমরাও প্রিপারেশন নাও। তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল, আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।